নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব এপ্রিল মাস 2024-এর সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। তো দেখো, গুরুত্বপূর্ণ দিবস থেকে যেমন প্রশ্ন পরীক্ষায় আসে, যেটা ডাইরেক্ট প্রশ্ন তুলে দেবে যে বিভিন্ন দিবস সেটা কোন তারিখে পালিত হয়। এছাড়াও কিছু কিছু গুরুত্বপূর্ণ দিবস থাকে যেগুলোর থিম বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথমেই যে দিবসটা রয়েছে সেটা হচ্ছে উৎকল দিবস, যেটাকে ওড়িশা দিবসও বলা হয়ে থাকে। এটা পালিত হয় 1 এপ্রিল। আচ্ছা, মনে রাখবে 1936 সালের 1 এপ্রিল আমাদের ওড়িশা রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনটিকে উৎকল দিবস বা ওড়িশা দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও 1 এপ্রিল আরেকটা দিবস পালিত হয়, সেটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানো কি দিবস পালন করা হয় 1 এপ্রিল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, যেটা পালিত হয় 2 এপ্রিল। আচ্ছা, এই বছর অর্থাৎ 2024 সালে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে এর থিম কি রাখা হয়েছিল? এর থিম রাখা হয়েছিল এম্পাওয়ারিং অটিস্টিক ভয়েস। এটা ছিল এই বছরের থিম। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস, যেটা পালিত হয় 4 এপ্রিল। এবং 2024 সালে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস এর থিম রাখা হয়েছিল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস। তো যে পরীক্ষাগুলোতে ইংরেজিতে প্রশ্ন আসবে সেগুলোতে কিন্তু আমরা যেন ঘাবড়ে না যায়, খনি সচেতনতা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস। এই 2024-এর থিম কি ছিল? প্রোটেক্টিং লাইভস অ্যান্ড বিল্ডিং পিস। পরবর্তী যে দিবসটা রয়েছে দেখো, সেটা হচ্ছে জাতীয় সমুদ্র দিবস, ঠিক আছে, বা ন্যাশনাল মেরিটাইম ডে। ইম্পর্টেন্ট, ন্যাশনাল ম্যারিটাইম ডে যেটা পালিত হয় কবে? 5 এপ্রিল। এবং এটার থিমটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং ডেটটাও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে দুটোই মনে রাখতে হবে আমাদের। তাহলে 2024 সালে জাতীয় সমুদ্র দিবসের থিম কি রাখা হয়েছিল? থিম রাখা হয়েছিল নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট। এটা ছিল এই বছরের থিম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, ন্যাশনাল ম্যারিটাইম উইক, ঠিক আছে, জাতীয় সমুদ্র সপ্তাহ আমরা পালন করে থাকি 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। এবং যেদিন এই সপ্তাহটা শেষ হচ্ছে অর্থাৎ 5 এপ্রিল, সেই দিনটাকে আমরা জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করে থাকি। তো ন্যাশনাল ম্যারিটাইম উইক 30 মার্চ টু 5 এপ্রিল। এরপরে রয়েছে দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে, ডেটটাও ইম্পর্টেন্ট এবং থিমটা তো ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে আমরা পালন করে থাকি 7 এপ্রিল। এই বছরের থিম কি রাখা হয়েছিল 2024 সালে? থিম রাখা হয়েছিল মাই হেলথ মাই রাইট, আমার স্বাস্থ্য আমার অধিকার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের তথ্য আমি দিয়ে রাখি। 7 এপ্রিল এই দিনটাই কেন বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়, এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। এই দিনটিতে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা ছিল 1948, ঠিক আছে। 1948 সালের 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটিকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। তাহলে স্বাস্থ্য দিবস, তারপরে চলে আসছে আমাদের হোমিওপ্যাথি দিবস। তো হোমিওপ্যাথি দিবস পালিত হয় 10 এপ্রিল, ঠিক আছে। 10 এপ্রিল এই দিনটি হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করা হয়। দেখো, এখানে আমি তোমাদের একটু বলে দিই, হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় এটা আগে তোমাদের জানতে হবে। হোমিওপ্যাথির জনক বলা হয়, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। হোমিওপ্যাথির জনক ধরনের প্রশ্ন কিন্তু এসেছে পরীক্ষায়। বলা হয় ডক্টর স্যামুয়েল হ্যানম্যানকে। তো এই ডক্টর স্যামুয়েল হ্যানম্যানের জন্মদিন উপলক্ষেই আমরা 10 এপ্রিল দিনটিকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে দুটো প্রশ্ন এখান থেকে আমাদের কাভার হলো, যে হোমিওপ্যাথির জনক কাকে বলা হয়? ডক্টর স্যামুয়েল হ্যানম্যানকে, এবং ওনার জন্মদিন উপলক্ষে 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়। আচ্ছা, 2024 সালে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম কি রাখা হয়েছিল? খুব সুন্দর একটা থিম রাখা হয়েছিল, যে থিমটা হচ্ছে হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। ভীষণ সুন্দর থিম, খুব ভালো করে পরীক্ষার জন্য মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। চলো, এরপরে দেখো রয়েছে ন্যাশনাল সেফ মাদারহুড ডে। এটা অতটা ইম্পর্টেন্ট ডে নয়, আমি বলে দিই এটা তবুও। এটা হচ্ছে 11 এপ্রিল পালিত হয়। এই বছরের থিম রাখা হয়েছিল ইকুইটি ইন ম্যাটারনাল হেলথ কেয়ার, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ দিবস। আমাদের প্রত্যেকেরই আমরা পড়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। এবং এই নির্মম যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জালিয়ানওয়ালাবাগ দিবস, যেটা 1919 সালের 13 এপ্রিল হয়েছিল, তাই 13 এপ্রিল এই দিনটিকে আমরা জালিয়ানওয়ালাবাগ দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। এরপরে চলে আসছে আমাদের আম্বেদকর জয়ন্তী, যেটা পালিত হয় 14 এপ্রিল। 14 এপ্রিল 1891 সালে ডক্টর বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর বি আর আম্বেদকর আমাদের ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি আর আম্বেদকর। তো ওনার জন্মদিন উপলক্ষে
এই দিনটিকে আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হয় 14ই এপ্রিল। মনে রাখবে এটা, সালটা ছিল 1891, যে বছর তিনি জন্মগ্রহণ করেন। এরপরে দেখো রয়েছে বিশ্ব আর্ট দিবস। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওয়ার্ল্ড আর্ট ডে, এটা পালিত হয় 15ই এপ্রিল। ঠিক আছে, প্রত্যেক বছর 15ই এপ্রিল বিশ্ব আর্ট দিবস পালিত হয়। এবং এই বছর 2024 সালে ওয়ার্ল্ড আর্ট ডের থিম কি রাখা হয়েছিল দেখো, এ গার্ডেন অফ এক্সপ্রেশন কাল্টিভেটিং কমিউনিটি থ্রু আর্ট। এটা ছিল এই বছর অর্থাৎ 2024 সালের থিম। এরপরে দেখো রয়েছে সেভ দ্য এলিফ্যান্ট ডে। এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, সেভ দ্য এলিফ্যান্ট ডে। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল এলিফ্যান্ট ডে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি আগেই। এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। তো ন্যাশনাল এলিফ্যান্ট ডে যেটা পালিত হয় 12ই আগস্ট, আর সেভ দ্য এলিফ্যান্ট ডে যেটা পালন করা হয় 16ই এপ্রিল। ঠিক আছে, তো ভালো করে মনে রাখবে ন্যাশনাল এলিফ্যান্ট ডে এটার 12ই আগস্ট। চলো এরপরে কি রয়েছে দেখো, বিশ্ব ঐতিহ্য দিবস, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ ডে বলতে পারি। তো বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয় প্রত্যেক বছর 18ই এপ্রিল। এবং 2024 সালে একটা খুব সুন্দর থিম রাখা হয়েছিল, যেটা হচ্ছে ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। ঠিক আছে, এটা ছিল 2024 সালে বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডের থিম। এরপরে হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে, যেটা হচ্ছে বিশ্ব যকৃৎ দিবস। ঠিক আছে, যেটা পালিত হয় 19শে এপ্রিল। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডেটা খুব ভালো করে মনে রাখবে। বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? 19শে এপ্রিল। ঠিক আছে, এবং এই বছরের থিম কি রাখা হয়েছিল দেখো, এবছর থিম রাখা হয়েছিল কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। ঠিক আছে, এরপরে দেখো জাতীয় সিভিল সার্ভিস দিবস। ঠিক আছে, যেটাকে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে বলা হয়। এটা পালিত হয় প্রত্যেক বছর 21শে এপ্রিল। এটা তো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। আমি 2টো স্টার দিয়ে দিলাম। জাতীয় সিভিল সার্ভিস দিবস 21শে এপ্রিল। আচ্ছা, 2024 সালে এই ন্যাশনাল সিভিল সার্ভিস ডে থিম কি রাখা হয়েছিল? থিম রাখা হয়েছিল পাবলিক সার্ভিস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। এটা ছিল এবছরের থিম। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। এরপরে দেখো রয়েছে বিশ্ব পৃথিবী দিবস, যেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। বিশ্ব পৃথিবী দিবস পালিত হয় 22শে এপ্রিল। ঠিক আছে, এই বছরের থিম কি রাখা হয়েছিল দেখো, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। এটা ইম্পর্টেন্ট থিমটা। আমি বারবার বলেছি যে সমস্ত থিমগুলো ছোট হয় না, সেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং তার সাথে যদি ডেটা ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, তো সেগুলো কিন্তু আমাদের বেশি ভালো করে পরীক্ষার জন্য মনে রাখতে হয়। তাহলে বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। এই বছরের থিম রাখা হয়েছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। এই ডেটা পালন করা হয়, যেটা হচ্ছে 23শে এপ্রিল। ঠিক আছে, বা এটাকে ওয়ার্ল্ড বুক ডেও আমরা বলতে পারি। ঠিক আছে, তো এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, 2024-এ এবছরের থিম রাখা হয়েছিল রিড ইয়োর ওয়ে। এরপরে দেখো যে দিবসটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। এটা ইম্পর্টেন্ট আমাদের রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য, বাকি পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস যেটা পালিত হয় 24শে এপ্রিল। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এর তারিখটা একদম ভালো করে মনে রাখবে, 25শে এপ্রিল। এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেও তোমাদের করিয়েছি। বিশ্ব ম্যালেরিয়া দিবস যেটা 25শে এপ্রিল পালিত হয়। এবং মনে রাখবে এই বছর থিম ছিল 2024 সালে যে থিমটা রাখা হয়েছিল সেটা হচ্ছে অ্যাক্সেলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। এটা এবছরের থিম রাখা হয়েছিল ম্যালেরিয়া দিবসের। চলো এরপরে দেখো রয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। এগুলো দেখো রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ডেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই ডেগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা, এসএসসি, সিজিএলসি, এইচএসএল বা রেলের বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফলে আমরা আলোচনা যখন করব সমস্ত কিছু পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে যেটা পালিত হলো 26শে এপ্রিল। ঠিক আছে, এবং মনে রাখবে এই বছরের থিম রাখা হয়েছিল, থিমটা ইম্পর্টেন্ট মনে রাখবে, আইপি অ্যান্ড দ্য এসডিজিএস বিল্ডিং আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এটা ছিল এই বছর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডের থিম, যেটা কবে পালিত হলো 26শে এপ্রিল। এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স ডে। তো আন্তর্জাতিক নৃত্য দিবস যেটা পালিত হলো 29শে এপ্রিল। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 29শে এপ্রিল। এছাড়াও 29শে এপ্রিল আরেকটা গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান দিবস। এটাও মনে রাখবে। ঠিক আছে, এটা জাস্ট ডেটগুলো মনে রাখবে, সেটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো এরপরে যেটা পালিত হয় 30শে এপ্রিল সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত দিবস। আয়ুষ্মান ভারত যোজনা আমরা পড়েছি, বিভিন্ন যোজনার ক্লাস যখন করিয়েছি সেখানে আমি বলেছি, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, তো যাই হোক আয়ুষ্মান ভারত দিবস পালিত হয় 30শে এপ্রিল এই দিনটিতে। ঠিক আছে, এগুলোই ছিল এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ সমস্ত দিবস, যেগুলো আমরা তার থিম কী ছিল এবং কেন পালিত হয় এই ধরনের এক্সট্রা অনেক তথ্যের সঙ্গে আজকের এই ক্লাসটিতে আলোচনা করলাম। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও।
এবং নেক্সট তোমরা কোন কোন টপিকের উপর ক্লাস চাইছো সেগুলো পরপর আমাকে প্রত্যেকেই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আমি সেইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো করাবো। কার কোন টপিকগুলো এখনও কোনো ইনফরমেশন তোমরা কোথা থেকেও পাওনি, সঠিক ইনফরমেশন প্রচুর রয়েছে ইন্টারনেটে, কিন্তু প্রচুর ভুল ইনফরমেশন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা জানাও যে এই টপিকগুলোর ওপর তোমরা ক্লাস চাইছো, জিকের, স্ট্যাটিক জিকের মেনলি। তো আমি সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে করিয়ে দেবো। এবং আজকের এই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যারা নতুন রয়েছো সেখানে ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আমি বারবার বলছি, পিডিএফ দিতে হয়তো তোমাদের একটু সময় লাগবে। জাস্ট ক্লাসটা আপলোড করার সঙ্গে সঙ্গে পিডিএফ না চেয়ে একবার ক্লাসটা প্রত্যেকে অ্যাটেন্ড করো। ক্লাসে প্রচুর এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, যেগুলো কিন্তু পিডিএফের মধ্যে তোমরা পাবে না। এবং বারবার বলি, পিডিএফটা নিয়ে তোমরা তুলে রাখো পরীক্ষার সময় রিভিশনের জন্য। ঠিক আছে? তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের অনেক হেল্প করবে আপকামিং সমস্ত পরীক্ষাগুলোর জন্য। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।